হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই ক্যান কেরিয়ার বাংলা চ্যানেল। তোমরা যারা ব্যাঙ্গালোরে কর্ণাটকা নার্সিং কাউন্সিলের আন্ডারে বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তোমরা সকলেই জানো যে ব্যাঙ্গালোরের প্রায় সমস্ত কলেজে যে বিএসসি নার্সিং কোর্স করানো হয়, সেই কোর্স রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ব্যাঙ্গালোরের অধীনে করানো হয়। অর্থাৎ বিএসসি নার্সিং ডিগ্রি আসলে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স প্রদান করে। সম্প্রতি সেই রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স একটা খুব গুরুত্বপূর্ণ সার্কুলারের মাধ্যমে জানিয়েছে যে বিএসসি নার্সিং ও বিএসসি অনার্স ইন নার্সিং কোর্সে যে সকল ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে চায় তারা যেন নিট এক্সামের জন্য অ্যাপ্লাই করে। ওই সার্কুলারে বলা হয়েছে, উইথ রেফারেন্স টু অ্যাবভ সাইটেড সাবজেক্ট, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর নিট ইউজি 2021 and exam will be conducted on 12/9/2021 Sunday. For the candidates who are seeking admission to BSc Nursing, BSc Honours course in Nursing in various nursing colleges, institutes, deemed universities are advised to check the eligibility criteria as communicated by Indian Nursing Council and NEET public notice reference 2 and 1. The last date of submission of online application for NEET UG 2021 within 10th August 2021 up to 5 p.m. Further advised, for any clarification, view website www.nta.ac.in and nwet.nic.in for latest updates. এবারে এখানে যে বলা হয়েছে উইথ রেফারেন্স টু অ্যাবভ সাইটেড সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোতে কি বলা আছে? সেই সাবজেক্টগুলোতে একটা হচ্ছে যে নিট নোটিফিকেশন ফর বিএসসি নার্সিং, বিএসসি অনার্স নার্সিং কোর্স, আর আরেকটা হচ্ছে যে নিট পাবলিক নোটিশ ডেটেড 6th August 2021। প্রসঙ্গত বলে রাখি যে নিট পরীক্ষার মাধ্যমে ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজে এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদিক, ইউনানি ও হোমিওপ্যাথিক কোর্সে অ্যাডমিশন নেওয়া হয়। এই বছর অর্থাৎ 2021 ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে সংস্থা নিট পরীক্ষা কন্ডাক্ট করে, তারা নিট পরীক্ষার ইনফরমেশন বুলেটিনে একটা প্রভিশন রেখেছিল। সেই প্রভিশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেই নিটের যে ইনফরমেশন বুলেটিন, সেখানে বলা ছিল যে on the recommendation of the Directorate General of Health Services, Ministry of Health and Family Welfare, এটা কেন্দ্রীয় সংস্থা, regarding utilization of NEET UG 2021 result by the admitting colleges, institutes regarding BSc Nursing course or BSc Honours Nursing course, a general provision relating to subject matter was made in the NEET UG 2021 information bulletin. সেই নিটের ইনফরমেশন বুলেটিনে যেটা বলা ছিল সেটা দেখো এই ইটালিক্সে বলা আছে। সেই ইটালিক্সের এই অংশটা নিটের অরিজিনাল ইনফরমেশন বুলেটিনে রয়েছে। সেখানে বলা আছে যে দ্য রেজাল্ট অফ নিট ইউজি 2021 মে বি ইউটিলাইজড। এবার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মে বি ইউটিলাইজড। দ্য রেজাল্ট অফ নিট ইউজি 2021 মে বি ইউটিলাইজড by other entities of central and state governments in according to their respective eligibility criteria, other norms, applicable regulations, guidelines, rules. The result data will also be utilized for BSc Honours Nursing courses in accordance with their respective eligibility criteria, other norms, applicable regulations, guidelines, rules. এখানে দেখো ক্লিয়ারলি বলা আছে যে আমি আগেই বললাম যে নিট ইউজি 2021 এর যে স্কোর, সেই স্কোরের বেসিসে সমস্ত এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথিক মেডিকেল কোর্সে অ্যাডমিশন নেওয়া হয়। বাট এখানে আরও বলা আছে যে কোনো সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউট অথবা কোনো ডিমড ইউনিভার্সিটি তারা যদি চায়, তাহলে নিট ইউজি 2021 এর যে স্কোর, সেই স্কোরটা ইউটিলাইজ করা যেতে পারে তাদের বিএসসি নার্সিং কোর্সের অ্যাডমিশনের জন্য। এই যে নোটিশটা রয়েছে, এই পাবলিক নোটিশে আরেকটা অংশ লেখা আছে, সেটা আমি দেখাচ্ছি। সেখানে বলা আছে যে এই বছর দিল্লি ইউনিভার্সিটি ক্লিয়ারলি ঘোষণা করে দিয়েছে যে তাদের সমস্ত কলেজে বিএসসি নার্সিং কোর্সে যে অ্যাডমিশন হবে সেটা নিটের স্কোরের বেসিসে হবে। এবং সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে নিট ইউজি 2021 এর লাস্ট ডেটটা বাড়িয়ে 10th August 5টা পর্যন্ত করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফিও 10th August রাত 11:50 পর্যন্ত জমা করা যাবে। 6 তারিখের একটা পাবলিক নোটিশের মাধ্যমে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিয়েছে যে তাদের ডেট অফ অ্যাপ্লিকেশনটা বাড়িয়ে লাস্ট ডেটটা 10th August পর্যন্ত করা হয়েছে। 10th August বিকেল 5টা পর্যন্ত নিট এক্সামের জন্য অ্যাপ্লাই করা যাবে। যারা যারা দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে চাইছে তাদেরকে এবছর অতি অবশ্যই নিট পরীক্ষা দিতে হবে এবং নিটের স্কোরের মাধ্যমেই দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যাবে। এবারে এই যে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে সার্কুলার, সেখানে এটা যে বলা হয়েছে যে নিট নোটিফিকেশন ফর বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি অনার্স নার্সিং কোর্স অ্যাডমিশনস
আর তার সঙ্গে যে দুটো রেফারেন্স দেওয়া হয়েছে নিট পাবলিক নোটিশ 6/8/2021। এবার 6 আগস্ট 2021 এই যে পাবলিক নোটিশটা রেফারেন্স দেওয়া হয়েছে সেই পাবলিক নোটিশে কি বলা আছে, সেই পাবলিক নোটিশটা তোমরা যদি দেখো সেখানে দেখবে এটা বলা আছে যে the candidates who are desirous to take admission into BSc Nursing or BSc Honours Nursing may please note the following criteria as communicated by Indian Nursing Council। অর্থাৎ নিট এক্সামের জন্য যে সকল ছাত্রছাত্রী আবেদন করতে চাইছে এবং যারা বিএসসি নার্সিং অথবা বিএসসি অনার্স কোর্স ইন নার্সিংয়ে অ্যাডমিশন নিতে চাইছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাই 6 অগস্ট 2021-এর যে পাবলিক নোটিশ সেটার মাধ্যমে ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করেছে। সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা আছে, দ্য মিনিমাম এজ ফর অ্যাডমিশন শ্যাল বি 17 ইয়ার্স অ্যাজ অন 31 ডিসেম্বর অফ দ্য ইয়ার ইন হুইচ অ্যাডমিশন ইজ শর্ট। অর্থাৎ 2021 সালে যদি অ্যাডমিশন হয় তাহলে 31 ডিসেম্বর 2021 অনুযায়ী ক্যান্ডিডেটের বয়স ন্যূনতম 17 বছর হতে হবে। সেকেন্ডলি হচ্ছে মিনিমাম এডুকেশন কি থাকতে হবে, a candidate should have passed in the subject of physics, chemistry, biology and English individually and must have obtained a minimum of 45% marks taken together in physics, chemistry and biology at the qualifying exam। এইখানে আরেকটা জিনিস দেখো যে বলা আছে পরিষ্কার যে ক্যান্ডিডেট যারা নিট পরীক্ষার মাধ্যমে বিএসসি নার্সিং অথবা বিএসসি অনার্স কোর্স ইন নার্সিংয়ে অ্যাডমিশন নিতে চাইছে তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ এই 4টে সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করে ক্লাস 12-এর এক্সাম পাস করতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সম্মিলিত স্কোর ন্যূনতম 45% থাকতে হবে। এই প্রসঙ্গটা আরেকটু ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখো, আমি পরে এটা ক্লিয়ার করছি। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির সম্মিলিত স্কোর মিনিমাম 45% থাকতে হবে। আরেকটা জিনিস বলা আছে যে ক্যান্ডিডেটস আর অলসো এলিজিবল ফ্রম স্টেট ওপেন স্কুল রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাভিং সায়েন্স সাবজেক্টস অ্যান্ড ইংলিশ অনলি। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করে অর্থাৎ এসসি, এসটি আর ওবিসি তাদের ন্যূনতম যে মার্কসটা আছে সেই ন্যূনতম কোয়ালিফাইং মার্কসের ক্রাইটেরিয়াটা হচ্ছে 40%। ইনস্টেড অফ 45% তাদের 40% থাকলেই তারা এলিজিবল হচ্ছে। আর ইংলিশটা অবশ্যই একটা কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে ক্লাস 12-এ। তোমরা জানো যারা নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তারা জানো যে সমস্ত নার্সিং কোর্সের অ্যাডমিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্লাস 12-এ ইংলিশ একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে। তাহলে এইটা ক্লিয়ার হলো যে 6 আগস্ট 2021 ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে পাবলিক নোটিশটা বার করেছে সেই পাবলিক নোটিশে আর্জেন্ট অ্যাটেনশন ফর বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি অনার্স নার্সিং কোর্স অ্যাসপিরেন্টস যেটা বলা আছে সেটাতে মেনলি উল্লেখ করা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে চাইছে তাদের এলিজিবিলিটি প্রসঙ্গত, যেটা আমি একটু আগে বললাম যে সেখানে একটাই কথা বলা আছে যে ন্যূনতম 45% মার্কস এবং এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা প্রেসক্রাইবড। বা কেন এই সার্কুলারটা দিতে হলো সেটা আমরা একটু দেখে নিই। নিট এক্সামের যে ইনফরমেশন বুলেটিন আছে সেই ইনফরমেশন বুলেটিনে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছিল নিট এক্সামের জন্য সেখানে বলা আছে, দেখো এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, মিনিমাম 50% মার্কস টেকেন টুগেদার ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। অর্থাৎ যারা এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথি এই কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে চায় তাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির সম্মিলিত স্কোর ন্যূনতম 50% থাকতে হবে। এবার এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে। যারা নিটের জন্য অ্যাপ্লাই করতে চাইছে তারা জানে যে ন্যূনতম 50% নম্বর না থাকলে নিট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা যায় না। আবার ওই একই নিটের স্কোর যখন বিএসসি নার্সিং কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হবে তখন বিএসসি নার্সিং কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 45%। তাহলে এই কনফিউশনটা যেহেতু থেকে যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে সেই জন্য 6 আগস্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সি আরেকটা সার্কুলার প্রকাশ করে জানিয়েছে যে ন্যূনতম 50% মার্কসটা তো থাকতেই হবে যারা নিটের জন্য অ্যাপ্লাই করছে ফর মেডিকেল কোর্সেস, কিন্তু যারা বিএসসি নার্সিং কোর্স এবং বিএসসি অনার্স নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে চাইছে তাদের 50%-এর জায়গায় 45% মার্কস থাকতে হবে ন্যূনতম, এবং এই যে নাম্বারটা আছে এইটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা প্রেসক্রাইবড। এই কনফিউশনটা দূর করার জন্যই মূলত 6 আগস্ট যে পাবলিক নোটিশটা প্রকাশ করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা সেটা। এখানে আরেকটা কথা বলে দিই যে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ব্যাঙ্গালোর যে সার্কুলারটা প্রকাশ করেছে
সেখানে এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্তর কথা ঘোষণা করা হয়নি যে তাদের আগামী যে বিএসসি নার্সিং কোর্স এবং বিএসসি অনার্স ইন নার্সিং কোর্সে অ্যাডমিশন হবে সেটা কম্পালসারিলি নিটের থ্রুতে হবে, এরকম কিন্তু কোনো ঘোষণা এখনো পর্যন্ত করেনি। তোমরা দেখতে পাচ্ছ এই সার্কুলারের থেকে, এখানে বলা আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর নিট এক্সাম which will be conducted on 12th September 2021 Sunday, and candidates who are seeking admission to BSc Nursing and BSc Honours course in Nursing in various nursing colleges, institutes, deemed universities are advised to check the eligibility criteria as communicated by Indian Nursing Council and need public notice. তাহলে ক্লিয়ার হলো, অর্থাৎ রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি যে তাদের সমস্ত বিএসসি নার্সিং কোর্স এবং বিএসসি অনার্স ইন নার্সিং কোর্সে অ্যাডমিশন নিটের স্কোরের মাধ্যমেই কম্পালসারিলি হবে। তারা এখন পর্যন্ত যেটা জানাতে চাইছে সেটা হচ্ছে যে সকল ছাত্রছাত্রী নিট স্কোরের মাধ্যমে অ্যাডমিশন নিতে চাইছে তারা যেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নেয়, অর্থাৎ এই কনফিউশনের মধ্যে যেন না থাকে যে 50% মার্কস না থাকলে তারা বিএসসি নার্সিং কোর্স অথবা বিএসসি অনার্স নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে পারবে না। কারণ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অলরেডি জানিয়ে দিয়েছে যে 45% নম্বর থাকলেই হবে। তা আশা করি তোমাদের মধ্যে থেকে এই কনফিউশনটা আমি দূর করতে পেরেছি যে তোমরা যারা নিট স্কোরের মাধ্যমে শুধু রাজীব গান্ধী ইউনিভার্সিটি নয় ভারতবর্ষের যে কোনো ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে চাইছো তাদের নিট এক্সামে বসার জন্য ন্যূনতম 45% মার্কস থাকলেই চলবে। তবে এটাও মাথায় রাখতে হবে, যেটা নিটের ইনফরমেশন বুলেটিনে অলরেডি ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে কোনো ক্যান্ডিডেট নিট এক্সামে অ্যাপ্লাই করতে পারে যদি তার 45% মার্কস থাকে এবং তারপরে সে নিট এক্সামের একটা স্কোরও পেতে পারে, কিন্তু যখন সে পার্টিকুলার কোনো ইনস্টিটিউটে অথবা কোনো কলেজে অথবা কোনো ডিমড ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি নার্সিং অথবা বিএসসি অনার্স কোর্স ইন নার্সিংয়ে অ্যাডমিশন নিতে চাইবে, তখন সেই যে রেসপেক্টিভ ইনস্টিটিউট বা ডিমড ইউনিভার্সিটি আছে তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তার যে সেই ক্যান্ডিডেটের যে কোয়ালিফিকেশান সেটা নির্ধারিত হবে। অর্থাৎ তোমার যদি 45% মার্কস থাকে তুমি নিটের জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তুমি যখন কোনো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে চলেছো সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট যদি তাদের ক্রাইটেরিয়া রাখে 60% অথবা 50% অথবা অন্য যে কোনো ক্রাইটেরিয়া রাখে, তোমাকে কিন্তু সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, তা আশা করছি তোমাদের মধ্যে যে কনফিউশনটা ছিল সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমরা যারা রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে ব্যাঙ্গালোরের কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তারা যদি নিটের স্কোরের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও তাহলে নিট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো, তোমাদের কোয়ালিফিকেশান 45% মার্কস হলেই হবে। অ্যান্ড সেকেন্ডলি একটা প্রসঙ্গ খুব ইম্পর্টেন্ট যেটা বলে রাখা ভালো, যে তোমরা যারা জেনপাস পরীক্ষার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের কোনো নার্সিং কলেজে অ্যাডমিশন নিতে চাইছো বিএসসি অনার্স কোর্সে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোনোটাই প্রযোজ্য হচ্ছে না। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এখনো পর্যন্ত কোনোভাবে কোনো সার্কুলারের মাধ্যমে এটা জানায়নি যে পশ্চিমবঙ্গের কোনো নার্সিং কলেজে বিএসসি অনার্স বা বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশনের জন্য নিটের স্কোর বাধ্যতামূলক। তোমরা অলরেডি জেনপাস পরীক্ষা দিয়েছো এবং পশ্চিমবঙ্গ সরকার অলরেডি পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে সমস্ত নার্সিং কোর্সের, চাহে সেটা গভর্নমেন্টের হোক বা প্রাইভেটের হোক, তার অ্যাডমিশন থ্রু জেনপাস এক্সামের স্কোরের বেসিসেই হবে। সেই জন্য এই কনফিউশনের মধ্যে থাকার কোনো দরকার নেই যে যারা জেনপাস পরীক্ষা দিয়েছো তারা আবার নিট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা। না, তোমাদেরকে আর নিট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার এরকম কোনো সার্কুলার বার করেনি যে নিট পরীক্ষার মাধ্যমে তাদের অ্যাডমিশনটা হবে। যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তোমরা এই যে আজকের সার্কুলার প্রসঙ্গে আলোচনা করলাম এটা তোমাদের অন্য বন্ধুদেরকে জানাতে চাও তাহলে আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারো। ধন্যবাদ।